কসবায় কাজ করতে গিয়ে আসলে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি সন্তুষ্টি দেয়? এর আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তো তখন আমরা আসলে একটু রিল্যাক্স মুডে থাকতাম। চাকরিতে ঢুকে এত রুলস রেগুলেশনস মেনটেন করতে হতো, তো সেটা মানে তখন খুবই ধাক্কা খেয়েছিলাম। 9টা 5টা ডিউটি, কিন্তু প্রশাসন ক্যাডারের সাথে এটি একেবারেই যায় না। প্রশাসন ক্যাডারের আপনার রাত দিন নাই, একেবারে সংবিধানে যেটা বলা হয়েছে যে 24 ঘন্টা আপনাকে সেবা দিতে হবে। এটি তো আপনার টিমকে আসলে আপনি মোটিভেটেড রাখেন কিভাবে? এলাকাগুলো আছে ধন্যবাদ। কসবাতে যারা শিক্ষার্থী আছে, বেশিরভাগ শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো তারা যদি আসলে বিসিএস বা বড় কোনো চাকরির জন্য প্রিপারেশন নিতে চায়, তারা কিছু কিছু এলাকায় আসলে মাদকের ব্যাপক আকার ধারণ করেছে। তো আসলে সেই ক্ষেত্রে প্রশাসন আসলে কি ভূমিকা রাখছে? কসবার যারা তরুণ আছেন, উদ্যোক্তা আছেন, বা যারা আসলে তরুণ শিক্ষার্থী আছেন, যারা আসলে কেরিয়ারে হয়তো ভালো কিছু করতে চায়, তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটি কি হবে? আসলে আপনার জীবনের লক্ষ্যটা আসলে কি? আপনি কি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে গেছেন? সুপ্রিয় দর্শক, আজকে হয়তো আমার পাশে দেখতে পাচ্ছেন কসবা উপজেলা নির্বাহী অফিসার, কিন্তু আজকে আমি ওনার কাছে আসলে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে না, জনাব সামিউল ইসলাম হিসাবে আসলে কিছু প্রশ্ন করব। তিনি একই সাথে আসলে উপজেলার অনেকগুলো দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাহী অফিসার, তারপর হচ্ছে পৌর প্রশাসক, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং আরও অনেকগুলো দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে তিনি আসলে যেই উপজেলা ভূমি অফিসের যেই দায়িত্বে পালন করছিলেন, তো সব কিছু মিলিয়ে আসলে অনেকগুলো দায়িত্ব তিনি একসাথে পালন করছেন। তো আজকে কিছু বিশেষ প্রশ্ন থাকবে এবং জানার চেষ্টা করবো আসলে এত এনার্জি আসলে স্যার কিভাবে ধরে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে আপনার কাছে আমরা কিছু প্রশ্ন জানতে চাই। আমরা সবসময় দেখি আসলে যে আপনি একসাথে অনেকগুলো জিনিস মেনটেন করছেন, এবং আসলে আমরা দেখি অনেক সময় একটা কাজে আমরা আসলে মেনটেন করতে হিমশিম খাই। তো এই জন্য আমি কিছু প্রশ্ন আপনার জন্য লিখে নিয়ে এসেছি। এর মধ্যে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, আপনি এতগুলো দায়িত্ব আসলে মেনটেন করেন কিভাবে? আপনার কোনো সিক্রেট কোনো রুটিন আছে কিনা আসলে, যে জিনিসটা আপনি ফলো করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমি বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। আমি 36তম বিসিএস এ অ্যাডমিন ক্যাডারে আছি। তো আমাদের যখন বিসিএস ক্যাডারে আমরা যখন চাকরিতে ঢোকার পরে আমাদের একটি ওরিয়েন্টেশন ট্রেনিং হয়। সেই ওরিয়েন্টেশন ট্রেনিং আমাদেরটা হয়েছিল 5 দিনের। চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ে যোগদান করেছিলাম। সেখানে আমাদের যে ট্রেনিংটা আসলে করা হয়েছিল, এই ট্রেনিংটা খুবই আসলে আমাদের প্রশাসনের কাজগুলো কিভাবে চালাতে হয় তো সেই রিলেটেড। এবং আমরা তো ওই সময় আসলে চাকরিতে ঢুকেই নতুন, আমরা এই চাকরির নর্মসগুলো বা চাকরির যে রীতিনীতিগুলো এগুলো আমাদের জানা ছিল না। তো এর আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তো তখন আমরা আসলে একটু রিল্যাক্স মুডে থাকতাম। চাকরিতে ঢুকে এত রুলস রেগুলেশনস মেনটেন করতে হতো, তো সেটা মানে তখন খুবই ধাক্কা খেয়েছিলাম। তো আস্তে আস্তে সেগুলো মানে এই চাকরিতে ঢুকে এই ট্রেনিংগুলো নিয়ে আমরা আস্তে আস্তে এগুলোতে অভ্যস্ত হতে শুরু করি। এবং আমরা যখন আসলে প্রতিনিয়ত এই কাজগুলো করতে থাকি, তো তখন আসলে নিজেদের ভেতরে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছিলো যে না, আমরা ইনশাল্লাহ এখন মানুষের সেবার জন্য সব রকমের কাজ, বিশেষ করে আমাদের প্রশাসন ক্যাডারের কাজের ডাইভার্সিফিকেশন অনেক। তো এই জন্য আমরা ওইভাবে আমাদেরকে গ্রুমিং করা হয়, ট্রেন আপ করা হয়। তো আমরা মনে করি যে প্রশাসনের যে কোনো কাজ, রাষ্ট্রের যে কোনো কাজ রাষ্ট্র আমাদেরকে দিলে আমরা সেটি অনায়াসে ইনশাল্লাহ করে দিতে পারি। আচ্ছা, আপনার কাছে আসলে কি মনে হয়, রুটিন মাফিক কাজ করা এবং মোটিভেটেড থাকা, দুইটা কি আসলে দুইটা থেকে কোন জিনিসটা আসলে বেশি কাজ করে মানুষের সফলতা? রুটিন মাফিক কাজ তো যদি আমি বলি তাহলে 9টা 5টা ডিউটি, কিন্তু প্রশাসন ক্যাডারের সাথে এটি একেবারেই যায় না। প্রশাসন ক্যাডারের আপনার রাত দিন নাই, একেবারে সংবিধানে যেটা বলা হয়েছে যে 24 ঘন্টা আপনাকে সেবা দিতে হবে, এটি একমাত্র প্রশাসন ক্যাডারের সাথে যায়। তো আমরা সেই 24 ঘন্টা সেবা দেওয়ার মন মানসিকতা আমাদের চাকরিতে ঢুকেই আমাদেরকে এটা ক্রিয়েট করা হয় এবং আমরা ওইভাবে অভ্যস্ত। তো আমি মনে করি যে রুটিন মাফিক কাজের থেকে আপনি সবসময় জনগণের সেবা করবেন, এটাই আপনার এই মোটিভেশন আপনার থাকা উচিত। এবং এটা থাকলে আপনি নিজের মধ্যে যেমন আত্মতুষ্টি পাবেন এবং একই সাথে মানুষকে সেবা দিতেও আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমার একটা দর্শক আরেকটা জিনিস শেয়ার করি। কিছুদিন আগে যে কোরবানি ঈদ গিয়েছিল, ওই ঈদের সময় আমি আসলে স্যারকে জিজ্ঞেস করছিলাম যে ঈদের সময় আপনি বাসায় যান না। তো স্যার তখন বলছিল যে আসলে যদি আমি বাসায় চলে যাই তাহলে কসবাকে দেখবে। আসলে এরকম মন মানসিকতা আসলে ব্যাপক একটা বিষয়, যেটি আসলে এইরকম কাজের ক্ষেত্রে আসলে কাজে আসে। আচ্ছা, আমার যে দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য সেটি হচ্ছে যে কসবায় কাজ করতে গিয়ে আসলে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি সন্তুষ্টি দেয় আসলে?
কসবাকে নিয়ে যদি আপনি বলেন। কসবার যদি কাজ করতে গিয়ে যে বিষয়টা আমরা দেখি, এখানে মানুষ খুব সাপোর্টিভ, তারা সাপোর্ট করে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং যে কোনো বিষয়ে তাদেরকে আইনের মধ্য থেকে তাদেরকে বুঝালে তারা সেটিকে খুব গুরুত্ব দেয়। এবং বিশেষ করে যদি আমি বলি শিক্ষাক্ষেত্রে একটি অসাধারণ বা পরিবর্তন যদি আমি আনার চেষ্টা করেছি। বিশেষ করে আপনারা জেনে থাকবেন যে আগের যেভাবে পরীক্ষাগুলো পরিচালনা করা হতো অথবা যে বিষয়গুলো মেনটেন করা হতো, সেই ধারাবাহিকতা থেকে ফিরে এসে আমি একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যদি বলি যে পরীক্ষাগুলো একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। এখানে কোনো স্টুডেন্ট কোনো অসাধু উপায় অবলম্বন করবে না, কেউ কোনো শিক্ষক তার সঙ্গে জড়িত থাকবেন না, এবং এখানকার স্টুডেন্ট এবং শিক্ষক, গার্ডিয়ান, পুরো কসবাবাসী এটা কিন্তু একেবারে মেনে নিয়েছে এবং তারা সেভাবে প্রশাসনকে সহযোগিতা করেছে। এই জন্য শিক্ষাক্ষেত্রে একটি ভালো একটি পরিবর্তন আসছে। আপনারা জেনে থাকবেন যে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে নিয়মিত উপস্থিতি আমরা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে আমি আমার যে টিম আছে, উপজেলা শিক্ষা অফিসার, আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার, তো তারাও কিন্তু এই বিষয়গুলো নজরদারি করছেন, এবং এক্ষেত্রে আমি বলবো যে শিক্ষাক্ষেত্রে একটি ভালো একটি পরিবর্তন আমরা যদি এটা ধরে রাখি তাহলে পরবর্তীতে আমরা দেখতে পাবো ফলাফল। তো শিক্ষার ক্ষেত্রে আসলে অনেক পরিবর্তন হচ্ছে, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। সেই পরীক্ষার যে কেন্দ্রগুলো আছে সেগুলো তো ব্যাপক পরিবর্তন এসেছে। এই প্রশ্নগুলোর পরে আরেকটা প্রশ্ন যেটা আমি লিখে রেখেছি আপনার জন্য, যে আসলে আপনি কাজ করেন, আপনার সাথে টিম সারাদিন কাজ করেন, অনেক সময় দেখি যে আপনি একটা কাজ থেকে এসে আবার আরেকটা কাজে যাচ্ছেন, অনেক সময় অনেক রাত অবধি কাজ করেন। তো আপনার ভিতরে তো অবশ্যই মোটিভেশন আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আপনার টিমকে আসলে আপনি মোটিভেটেড রাখেন কিভাবে আসলে? ধন্যবাদ। আপনি জেনে থাকবেন, আপনি এর আগেও বলেছেন যে আমি একই সাথে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসক, পৌরসভার প্রশাসক, এবং বেশ কিছুদিন প্রায় 5 মাসের মতো সহকারী কমিশনার ভূমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করেছি, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তো এই বিষয়গুলো যেটা মানে আমি আমার টিমকে মোটিভেট করি সেটা হচ্ছে যে আমি চাই যে আমার কোনো কাজ, আমার এতগুলো দায়িত্ব সরকার আমাকে দিয়েছে, কারণ সরকার আমাকে মনে করেছে যে আমি ক্যাপাবল, আমি জনগণের সেবা দিতে পারবো প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে। তো এখানে যদি আমি ফেল করি তাহলে আমার ক্যাডারকে ফেল মনে করি। তাহলে আমি যদি এই আমার দায়িত্ববোধ থেকে রাষ্ট্রের মানুষের সেবা করার জন্য আমার ক্যাডার যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং মানুষ যাতে কোনোভাবে সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে মানুষের সেবাটা সঠিক সময় দিতে, কোনো কাজ পেন্ডিং রাখতে আমি পছন্দ করি না। এবং এতগুলো দায়িত্ব থাকার পরেও আপনারা জেনে থাকবেন যে আমার দপ্তরে প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিন আমি সেটা সেরে ফেলি, কোনো দিনের কাজ আমি একটু পেন্ডিং রাখি না। সেটা যদি আমার রাত 12টা পর্যন্ত বাজে তাহলে আমি ওই কাজগুলো আমরা অনেক সময় দেখেছি বাসায় এনে, আমার বাসায় কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের বাসায় একটা অফিস আছে, তো সেখানে এই কাজগুলো করে থাকি। তো আমার টিমগুলোকে এইভাবে মোটিভেশন করাতে তারাও কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে গেছে যে না, স্যারের যে কথা, মানুষকে সেবা দিতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলতে হবে। এই জিনিসটা আমরাও খেয়াল করেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমি পার্সোনালিও জানতে চাই, সেটি হচ্ছে যে যারা এখন শিক্ষার্থী আছে, হয়তো আপনাদের দেখে মোটিভেশন নেয়, মোটিভেটেড ফিল করে, কিন্তু আসলে অনেকেই আছে হচ্ছে যখন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তখন তারা আসলে আশেপাশে পরিবেশটা এরকম থাকে যে তারা বিসিএস বা এরকম প্রিপারেশন নিতে পারে, কিন্তু যারা আসলে আমাদের যে এলাকাগুলো আছে কসবাতে যারা শিক্ষার্থী আছে, বেশিরভাগ শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো তারা যদি আসলে বিসিএস বা বড় কোনো চাকরির জন্য প্রিপারেশন নিতে চায়, তারা আসলে কি রুটিনের দিকে যাবে নাকি কি করতে পারে আসলে তারা, আপনার কি মনে হয়? এক এক শিক্ষার্থীর স্বপ্ন তো এক এক রকম, এটা ডিপেন্ডস করে তাদের উপরে। তারা বিসিএস এ আসবে, তারা কি ডক্টর ক্ষেত্রে যাবে না অন্য অন্য ক্ষেত্রে যাবে, না তারা বিদেশে পড়াশোনা করতে যাবে, এটা একেবারে ডিপেন্ড করে তাদের উপরে। কিন্তু আমি আমার দিক থেকে বলবো, যদি আমি আমার দেশকে সেবা দিতে চাই, মানুষকে উপকার করতে চাই, তাহলে আমাদেরকে সেটা সেভাবে নিজেদেরকে তৈরি করে নিতে হবে এবং রাষ্ট্রের জন্য আমাদেরকে সেভাবে প্রস্তুত হতে হবে। আচ্ছা, আরেকটি প্রশ্নটি হয়তো আপনার কাছে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, সেটি হচ্ছে যে আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন তখন আপনি আপনার নিজের সিদ্ধান্ত অথবা মানুষের প্রয়োজন অথবা সরকারি সিদ্ধান্ত, তিন জিনিসটা থেকে আসলে কোন জিনিসটাকে প্রায়োরিটি দেন সিদ্ধান্তের সময়? এটা একটি কঠিন প্রশ্ন। তারপরেও আমরা যেহেতু সরকারি চাকরি করি, আমাদেরকে প্রথমে দেখতে হয় আপনার আইন, নীতি, পরিপত্র, সরকার যে বিধিবিধান আছে সরকারি, তো সেগুলো আমরা মেনটেন করে সেবা দেওয়ার চেষ্টা করি। কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করতে হয়,
তো সেখানেও আমরা সেটা অ্যাপ্লাই করি। মানে যখন আমরা আসলে আইনের মধ্য থেকে মানুষকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। আচ্ছা, কসবার জন্য আরেকটি বিশাল সমস্যা হয়তো আপনি নিজেও জানেন যে কিছু কিছু এলাকায় আসলে মাদকের ব্যাপক আকার ধারণ করেছে। তো আসলে সেই ক্ষেত্রে প্রশাসন আসলে কি ভূমিকা রাখছে মাদক নিয়ন্ত্রণে? ধন্যবাদ আপনাকে। এটি খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কসবাবাসীর জন্য। আমি যখন প্রথমে এখানে জয়েন করি তখন আসলে এটা নিয়েও আমি বিভিন্ন মিটিংয়ে আমি আলোচনা করেছি যে আমি চাই যে কসবা মাদক নিয়ন্ত্রণ করতে। তো আমরা আসলে এটা তো বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাও তাদের মতো চেষ্টা করছেন, উপজেলা প্রশাসন আমরাও চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি, বিভিন্ন ইউনিয়নগুলোতে গিয়ে আমরা মাদক বিরোধী সমাবেশ করেছি এবং যারা মাদক ব্যবসায়ী আছে, মাদক সেবনকারী আছে, আমরা তাদের তথ্য পাওয়ার সাথে সাথেই সেগুলো আমরা সেখানে অভিযান করেছি। এবং আপনি জেনে থাকবেন যে আমরা অনেক মাদকাসক্ত ব্যক্তিকে, অনেক মাদক সেবীকে এবং অনেক মাদক ব্যবসায়ীকে আমরা আইনের মধ্য থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে আমার অফিসে যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে প্রায় নিয়মিতই নির্যাতিত বাবা মা ভাই বোন আসছে, যারা তাদের সন্তান, তাদের ভাই বোনের দ্বারা প্রতিনিয়তই মাদকাসক্ত হওয়ার কারণে সেই সন্তান তাদের পরিবারের সদস্যদের প্রতি তারা অত্যাচার করছে। তো এগুলো আমাদের কাছে আসার সাথে সাথেই আমরা সেগুলো আসলে সাথে সাথে আমরা ব্যবস্থা নিই, আমলে নিয়ে সেগুলো আইনগত যে প্রক্রিয়া আছে সেটা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সাজা দিয়ে থাকি। আসলে দেখেছি আপনি এই ব্যাপারে খুব সোচ্চার ছিলেন। আপনাকে আর আমরা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাস্ট শেষ যেই প্রশ্নটি আপনার কাছে করব, কসবার যারা তরুণ আছেন, উদ্যোক্তা আছেন, বা যারা আসলে তরুণ শিক্ষার্থী আছেন, যারা আসলে কেরিয়ারে হয়তো ভালো কিছু করতে চায়, তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটি কি হবে আসলে? ধন্যবাদ। এটি আসলে আমি উত্তরটি আগেও বলেছি যে আমাদের যেসব তরুণ আছে তাদের একটাই উদ্দেশ্য হবে যে প্রথমে আগে নিজেকে ভালো মানুষের মতো মানুষ হতে হবে এবং একই সাথে আমার মানুষের সেবা করার জন্য সেই মন মানসিকতা তৈরি করতে হবে। আমরা হয়তো পৃথিবীতে চিরদিন কেউ থাকবো না, কিন্তু আমাদের কর্ম, আমাদের কীর্তি, এগুলো মানুষের মধ্যে চিরজীবন বেঁচে থাকবে। তো আমরা যদি এমন কিছু করি, হয়তো সেটা আমার অবদানটা ছোট হতে পারে, কিন্তু আমার এই ছোট অবদানের কারণে যদি একটি পরিবার সে যদি আর্থিক অসচ্ছলতা কাটিয়ে উঠে ভালো পড়াশোনা করে সে যদি এগিয়ে যায়, তাহলে সেটাই কিন্তু আমাদের আত্মতৃপ্তি, আমার আত্মসন্তুষ্টি। তো আমি কসবাবাসীর যে সকল তরুণ এবং শিক্ষার্থী আছে সবার প্রতি আমার একটি অনুরোধ থাকবে, আগে ভালোভাবে পড়াশোনা করে নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করে এবং মানুষের সেবা করার জন্য, কসবাবাসীকে সেবা করার জন্য বা কসবার মান মর্যাদা বৃদ্ধি করার জন্য যে সকল ভালো ভালো কাজ করা দরকার সেগুলো তাদের করতে হবে। এজন্য তাদেরকে বিনয়ী, পরিশ্রমী এবং মেধা খাটিয়ে কাজ করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমার মনে হয়েছে হঠাৎ, আমি সেটিও করতে চাই যেহেতু সুযোগ পেয়েছি। আসলে আপনার জীবনের লক্ষ্যটা আসলে কি? আপনি কি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে গেছেন, নাকি আসলে আরো লক্ষ্য রয়েছে? মানুষের সেবা করার জন্য বেটারমেন্টের শেষ নেই। হ্যাঁ, আপনি আজকে যেটা করলেন এটাই যদি মনে করেন বেটার না, এর থেকে আরও বেটার আছে। আমি চাই মানুষের সেবা করতে। তো মানুষের সেবা করে যদি মানুষ আত্মতৃপ্তি পায়, সেটাই আমার সন্তুষ্টি। আমি আরও মানুষের জন্য কাজ করে যেতে চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনতেই পেলেন, আসলে আমরা অনেকগুলো প্রশ্ন করেছি, স্যারও বিরক্ত না হয়ে আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা চাই আসলে সুন্দর একটি কসবা উপজেলা থাকুক, এবং আসলে স্যার যদি কসবা উপজেলায় নাও থাকে, যেখানেই থাকে, যাতে এখন যেভাবে জনগণের জন্য সেবা করে যাচ্ছে যাতে সেভাবে সেবা করে যেতে পারে। দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য। আমরা চাই আমাদের সবার জীবনে যাতে আমরা আসলে জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।